আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও কিন্তু একটা অনেক ফাটাফাটি একটা ভিডিও হবে, কারণ আজকে আমি দেখাবো যে আপনি কিভাবে এরকম বিলবোর্ডে যে আপনার ছবিটা সিলেক্ট করতে পারেন বা আপনার ছবিটা সেট আপ করতে পারেন। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও, কারণ আমি আজকে এটি দেখাবো যে কিভাবে আপনি এটি তৈরি করতে পারেন। এটা খুব বেশি না, 1 মিনিটের, সর্বোচ্চ 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে এটা করা সম্ভব। তো চলুন দেখে নেই যে এটি কিভাবে করতে হয়। তো আমাদের মূল ভিডিওতে যাওয়ার আগে একটি মেসেজ চাই, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, 5 টাকা বেলের আইকনটি প্রেস করে দিবেন। আর আমাদের কিন্তু আরেকটি চ্যানেল আছে, সেটা টেকনোলজি বিষয়ে অনেক ভিডিও আপলোড করে, তারা আপনারা কিন্তু ওই চ্যানেলটি ঘুরে আসতে পারেন। এটা আপনার লার্ন উইথ আলামিন। তো চলুন কথা হবে আমাদের আজকের এই ভ্যানিশিং টুলস, ভ্যানিশিং পয়েন্টের কাজটি দেখে নেই। তো আপনাকে বরাবরের মতো যেটি বলে সেটি হচ্ছে আপনাকে যে কোনো একটি ফটোশপের ফাইল ওপেন করে নিতে হবে। তো আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন, তো ফটোশপের আমি ওপেন করলাম। ওপেন করার পর আমাদের ফাইলটি ওপেন করতে হবে। তুমি কন্ট্রোল ও প্রেস করে আমাদের ফটোশপের এখান থেকে একটা ফাইল নিয়ে নিব। তো আমি এখান থেকে জাস্ট এই ফাইলটি নিয়ে নিচ্ছি। তো নিয়ে নেওয়ার পর এখন দেখতে হচ্ছে আমাদের এটি একটি বিলবোর্ড। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদের এই বিলবোর্ডটাকে তৈরি করে দেখাবো। তো আমাদের প্রথমে যেতে হবে ফিল্টার। তো ফিল্টারে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ভ্যানিশিং পয়েন্ট নামে একটা অপশন। তো আপনি যদি এটা শিফট প্রেস করেন অথবা আপনার এখানে কন্ট্রোল শিফট ভি প্রেস করেন, তারপর কিন্তু আপনার এই অপশনটি আসবে। এখন দেখতে পাচ্ছেন আপনার এখানে যেটি বলছে, এখানে আপনাকে সিলেক্ট করতে বলছে। তো আপনি জাস্ট এখান থেকে আপনার এই এরিয়াটুকু সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলাম। তো এটা আপনি আপনার ইচ্ছা মতো বা আপনার প্রয়োজন মতো আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন। তো করে দেওয়া হয়ে গেলে আপনি জাস্ট ওকে প্রেস করবেন, আমাদের কাজ শেষ। এখন আপনাকে যেটি করতে হবে, আপনাকে একটি ছবি ওপেন করতে হবে, যে ছবিটা আপনি এখানে নিতে যাচ্ছেন। তো আমি যদি জাস্ট এখন যদি আমি আপনাদের দেখাই, তো আমি যদি সাপোজ আপনাদের এখান থেকে একটু ছবি নিয়ে দেখাই, তো সাপোজ আমি যদি মনে করেন যে এখান থেকে এই ছবিটি নিতে চাই, সাপোজ আমি যদি এই ছবিটি নিতে চাই, তো এখন দেখতে পাচ্ছেন আমার এই ছবিটা প্রথমে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে আমাদের এখান থেকে কন্ট্রোল অল প্রেস করে কন্ট্রোল এ প্রেস করে আমি যদি কন্ট্রোল সি প্রেস করে আমাদের এটি কপি হয়ে যাবে। তো আমরা এখন যেটি করবো, এটাতে পুনরায় ফিল্টারে যাবো, ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্টে যাবো। তারপর আমি এখন কন্ট্রোল ভি প্রেস করলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ছবিটা চলে আসছে। তো ছবিটা আসলে অনেক বড় রেজুলেশনের। তো এখন আমি যদি কন্ট্রোল টি প্রেস করি, তাহলে আমাদের এটা কিন্তু রিসাইজের অপশন চলে আসছে, মানে ফ্রিজ ট্রান্সফরমেশন চলে আসছে। তো আমি এটা একটু মানে জুম আউট করে নিলাম। করে নেওয়ার পর আমি যদি এখন এখানে ড্রাগ করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ড্রাগ করলে এখানে কিন্তু হয়ে যাচ্ছে। তো আমি এখন যেটি করবো, এখানে জাস্ট আমাদের প্রয়োজন মতো আমি এখান থেকে টেনে বসিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের এখানে বসানো শেষ। এখন আমি ওকে করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটি এখানে বসে গিয়েছে। তো এটা আমি দেখালাম যে কিভাবে এটি করতে হয়। এখন জাস্ট আমি যদি আপনাদের আরেকটি দেখাই, প্রথমে আমি একটি ব্রাউজার ওপেন করলাম। তো করার পর আমি এখানে লিখে সার্চ করলাম যে বিলবোর্ড ইমেজ, লিখে সার্চ করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বিলবোর্ড চলে আসছে। তো আমি এখান থেকে আমি ইমেজে যাব। তো ইমেজে যাওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমার যে বিলবোর্ডটা ভালো লাগে বা যে বিলবোর্ডটা আমাদের পছন্দ হয়, তো আমি সাপোজ এই বিলবোর্ডটা নিতে চাই। তো আমি এই বিলবোর্ডটা আমি আপনাদের নিয়ে দেখাচ্ছি। তো আমি এখান থেকে জাস্ট বিলবোর্ডটা এখান থেকে কপি করলাম। আমি এখান থেকে কপি ইমেজে ক্লিক করলাম। কপি যাওয়ার পর আমি এখানে ফটোশপে যাবো, যাওয়ার পর নতুন একটি ফাইল নেব। নতুন একটি ফাইল যদি আমি এখানে ক্রিয়েট করি, তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে নতুন একটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখন জাস্ট এখানে কন্ট্রোল ভি প্রেস করবো, তো আমাদের কিন্তু বিলবোর্ডে চলে আসছে। এখন যেটি করবো, পুনরায় ফিল্টারে যাবো, ফিল্টারে যাওয়ার ভ্যানিশিং পয়েন্টে যাবো, এটা অল্টার কন্ট্রোল ভি প্রেস করলেও হয়ে যাবে। তো এখন এখান থেকে আপনাকে জায়গাটা সিলেক্ট করে নিতে বলছে। তো আপনি এই জায়গাটা সিলেক্ট করে নেবেন। তো আপনি একটু জুম করে নেবেন, এটা মানে ভালোভাবে করার জন্য আপনি একটু জুম করে নিলে তাহলে আপনার এটা অনেক অ্যাকুরেসিলি সঠিকভাবে করা যাবে। তো আমি দেখতে পাচ্ছেন এখান থেকে এটা সিলেক্ট করে নিচ্ছি। তো এটা শিফট প্রেস করলে আপনার কিন্তু এটা মানে স্ট্রেট দাগটা হবে। তো আপনি এটা শিফট প্রেস করে নিয়ে কাজটি করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে আমাদের এটি কাজ হয়ে গিয়েছে, মানে আমাদের দাগটা দেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি যদি এখন ওকে করে দেই, তো আমাদের কিন্তু এখানে কাজ শেষ। এখন আপনাকে যেটি করতে হবে, আপনাকে ছবি নিয়ে আসতে হবে। তো আপনি কন্ট্রোল ও প্রেস করলেন, কন্ট্রোল ও প্রেস করে আপনার এখান থেকে ছবি নিয়ে আসলেন। তো দেখতে পাচ্ছেন আমাদের যে এই ছবিটি আছে, তো আমি এই ছবিটি নিয়ে আসলাম। এখানে কন্ট্রোল এ প্রেস করে আমি সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তো কপি করার পর আমি যদি পুনরায় এখানে আসি, আসার পর আমি ফিল্টারে যাব, ফিল্টারে যাওয়ার পর ভ্যানিশিং পয়েন্টে যাব। সরি, ফিল্টারে আমাদের এখানে হয়ে গেছে। তো আমি এটা ব্যাক প্রেস করছি। তো এখানে ফিল্টার থেকে আমি যদি ভ্যানিশিং পয়েন্টে চলে যাই, যাওয়ার পর এখন যেটি করতে হবে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের বিলবোর্ড অনুযায়ী আমাদের ছবিটা অনেক বড়। তো আমি কন্ট্রোল টি প্রেস করে এটাকে ফ্রি ট্রান্সফরমেশন করে নিচ্ছি। এখন এটা আমি একটু জুম আউট করে নিচ্ছি। জুম আউট করে আমি জাস্ট এটা একটু রিসাইজ করে নিব। তুমি একটু ছোট করে নিলাম। তো নেওয়ার পর আমি পুনরায় আবার জুম করে নিলাম। তো জুম করে নেওয়ার পর আমি যদি এই ছবিটাকে ড্রাগ করে ধরে নিয়ে এসে আমি বিলবোর্ডের উপরে রেখে দিই, তাহলে কিন্তু এখানে আমাদের কাজ শেষ। তো আমি এটা এখন ইচ্ছা মতো রিসাইজ করে নিব, করে নিয়ে আমি ওকে করে দিই। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিলবোর্ডের মধ্যে আমার এই ছবিটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স, আসলে জিনিসটা অনেক মজার, অনেক সুন্দর। আমি আশা করি যে আপনারাও কিন্তু এটি এখনই অলরেডি মানে করতে শুরু করে দিয়েছেন।
তো আপনারা যে আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন, কারণ আপনার একটি মূল্যবান মতামত কিন্তু আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয়। আর ভিডিও তৈরি করে কিন্তু আপনাদের শেখানোর জন্য, তো আপনারা কি শিখতে পেরেছেন, কি জানতে পেরেছেন সেটা কিন্তু আমাদের কমেন্ট করলে আমরা বুঝতে পারি যে আমাদের অডিয়েন্স বা আপনারা দেখে কিছুটা শিখতে পেরেছেন বা কোথাও সমস্যা হলে সেটা কিন্তু জানাবেন। আর আমি কিন্তু আপনাদের প্রতিটা কমেন্টের উত্তর দেই। তো আপনারা যে কোনো ধরনের ইনকোয়ারি বা যে কোনো ধরনের জিজ্ঞাসা কিন্তু আমাকে করতে পারেন। শুধু যে আমাদের এই ফটোশপ, মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট নিয়ে করবেন তা না। আপনারা যত যে কোনো বিষয় জানার থাকলে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি সেই বিষয়ে আপনাকে আমার অবস্থান থেকে সর্বোচ্চ পরিমাণে মতামত ও পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। তো আজকে আর কথা বাড়াচ্ছি না। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। তো সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।